2018 बिचिनि मार्च दाननि 3 सानमारियाव हासोय बीजेपी आईपीएफटी हापां फाइबुनि सिमिनो हास्तायाव केबिनेट बदलनि सागो चक्रमानि बागै तंका हापां बदलकनि केबिनेटनि बागै DYFI नि आदं याक्षी बदलनि रोंस्रोंनाय बेदेकनि अंगै हास्ते तांपुं सन्दीपन देव विजय बिस्वा सुदीप रावत बरकनि सागो चक्रमानि आबनो तुइनो नासिम खादुं फुनुगै लहाजिमनि बिसुंथि आगुरि लाहारि हिमबत क्लाय सालतां पुलिस सुपारनि थानि डेपुटेशन रिमानितु DYFI नि तांपुं सन्दीपन दे कक्तमा थुमलादों सायखना रिका তেসরা মার্চ বামফ্রন্ট সরকারের পরিবর্তনের পর থেকে ধারাবাহিকভাবে আমরা লক্ষ্য করছি রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দলের দুর্বৃত্ত বাহিনী বিরোধী দলের নেতা কর্মী সমর্থক বিশেষ করে বামপন্থী আন্দোলনের নেতা কর্মী সমর্থক সংগঠকদের উপর বর্বরোচিত কায়দায় রাজনৈতিক সন্ত্রাস নামিয়ে এনেছে। এই সন্ত্রাস এখনও অব্যাহত আছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে আগরতলার সবচেয়ে সুরক্ষিত এলাকা বা বনেদি এলাকা, যেটা পুলিশ হেডকোয়ার্টার থেকে ঢিলচূড়া দূরত্বে অবস্থিত, সেই রামনগর এলাকায় খয়ারপুরে প্রাক্তন মন্ত্রী বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্রকরের বাসভবন, বামুটিয়া এবং পশ্চিম জেলার বিভিন্ন এলাকায় বামপন্থী আন্দোলনের সামনের সারির নেতৃত্ব এসএফআই এর রাজ্য কমিটির সম্পাদক, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিজয় বিশ্বাস, ডিওয়াইএফআই এর নেতা জয়দীপ রাউত, গৌরব তলাপাত্র, সুমন দেব, এই ধরনের ছাত্র যুব আন্দোলনের নেতা কর্মী সমর্থকদের উপর বর্বরোচিত কায়দায় হামলা সংগঠিত করে এবং খয়ারপুরে পবিত্রকরের বাড়িতে যে হামলা সংগঠিত করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করেছি যে দুজনকে বহির্রাজ্যে চিকিৎসার জন্য পাঠাতে হয়েছে। এই যে বিজেপির ফ্যাসিস্ট সুলভ আক্রমণ চলছে, নেতা কর্মী সমর্থকদের উপর প্রাণঘাতী আক্রমণ চলছে এবং পুলিশ একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, আমরা মনে করি পুলিশ যদি সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণ করে তাহলে এই ধরনের সন্ত্রাস অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায়। ফলে এই ঘটনার ধিক্কার জানিয়ে আমরা 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই, ডিওয়াইএফ, এসএফআই, টিএসইউ, এই 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের উদ্যোগে আজকে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করব এবং 4:30টার সময় আমরা এসপির নিকট প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করব। আমরা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে আবেদন করছি, অবিলম্বে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করুন, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করুন। গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত রাখার জন্য পুলিশ যেন নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করে এবং এই ধরনের সন্ত্রাসের ঘটনায় যারা যুক্ত বিজেপির দুর্বৃত্ত বাহিনী তাদের গ্রেপ্তার করে অবিলম্বে যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। মূলত এই দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিল সংগঠিত করব।